আসসালামু আলাইকুম। রুহিস মাম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। খুব সহজভাবে এবং কম সময়ে কিভাবে আপনারা গরুর মাংসের বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন। শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি নিয়েছি ১ কেজি গরুর মাংস। মাংসটাকে আমি এভাবে কেটে নিয়েছি। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, এক টুকরো জয়ত্রী, ৫টা এলাচ এবং মাঝারি সাইজের একটা জয়ফলকে ৪ টুকরো করে ১ টুকরো দিয়ে এগুলো আমি বেটে নেব। দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, ২টা তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি, ৩টা দারচিনি দিচ্ছি। ওই মশলাটাকে বেটে আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে রেস্টে রাখার দরকার নাই, সরাসরি চুলায় বসিয়ে দিতে পারেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং মাংসগুলো আমি দিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যখন বিরিয়ানি করবেন দেখবেন বাসায় হয়তো টক দই নেই, কিংবা আপনি ইনস্ট্যান্ট টক দই তৈরি করবেন, বাসায় দুধ নেই। তখন আপনি কি করবেন? খুব সহজভাবে আপনি তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি এখানে ১ টুকরো লেবু চিপে দিয়ে দিচ্ছি। এটা দেবার কারণে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। টক দই দিলেও আপনি যে টেস্টটা পেতেন, এই লেবুটা দিলেও সেটা একই পাবেন এবং মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি এগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ৫-৭ মিনিট মতো। এর পানিটা বেরিয়ে আসা শুরু হয়েছে। আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে আমি একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। কড়াইটাতে আমি অল্প একটু পানি দিয়ে কড়াইটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, পানি কিন্তু খুব বেশি না, উপর থেকে মাংসগুলো ভেসে আছে, এই পরিমাণ পানি দিবেন। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এটা চুলায় বসিয়ে দিচ্ছি এবং ৭টা সিটি দেব আমি। এই ফাঁকে আমি পোলার চালটা রেডি করে নিচ্ছি। আমি নিয়েছি মেজারমেন্ট কাপের ২ কাপ চিনি গুঁড়া চাল। পরিষ্কার পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এটা ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা ছাকনার উপর রেখে পানি ঝরানোর জন্য রেখে দেব। এই ফাঁকে আমার মাংসটার ৭টা সিটি হয়ে গেছে। মাংসটা সরিয়ে আমি এখানে পানি গরম করতে রেখে দিয়েছি। ২ কাপ চালের জন্য ৪ কাপ পানি দিয়ে দিচ্ছি আমি ১ কাপ কেওড়া জল। পানিটা গরম হয়ে গেছে, সাইড করে রেখে আমি এখানে আরেকটা কড়াইতে কিছু তেল দিয়ে নিচ্ছি। অল্প একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা একটু নেড়ে ছেড়ে নেব। লাল করার দরকার নাই, একটু সফট হলেই চলবে। একটা তেজপাতাকে ২ টুকরো করে কেটে দিচ্ছি। ১ টুকরো দারচিনি দিচ্ছি। ৪টা এলাচ দিচ্ছি। ৪-৫টা লবঙ্গ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি। ১ চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ৫-৭টা কাঁচামরিচ মাঝখান থেকে আমি ভেঙে দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে ছেড়ে আমি চালটাকে ভালোভাবে ভেজে নেব।
চালটা ভাজা হয়ে গেলে আমি পানিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ চিনি। চুলার জালটাকে মাঝারি রেখেছি। আপনারা যদি তেহারির স্বাদ পেতে চান তাহলে এখানে সয়াবিন তেলের বদলে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন এবং পুরোটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন। তাহলে তেহারির টেস্টটা পেয়ে যাবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রাইসটা থেকে পানিটা পুরো শুকিয়ে গেছে। আমি মাংসটা চেক করে নেব। আমি আপনাদের মাংসটা দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন। এটার কালারটা সুন্দর একটা কালার এসেছে এবং আমি মাংসটা চেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এখানে কোনো এক্সট্রা পানি নেই। আপনাদের যদি পানি থেকে থাকে তাহলে চুলা জাল করে পানিটাকে শুকিয়ে নেবেন। দেখুন আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসটা এখন আমি রাইসের মধ্যে দিয়ে দিব। এগুলো আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। যারা সময় স্বল্পতার কারণে কিংবা গরমের কারণে বিরিয়ানি তৈরি করতে ভয় পাচ্ছেন তারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখানে 1.5 চা চামচ পর্যন্ত দিয়ে দিচ্ছি আমি ঘি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আমার বিরিয়ানিটা, একদম ঝরঝরে। আর এটা এতটা সুস্বাদু যে আপনার হাতে তৈরি করে বিরিয়ানিটা খাবেন, নেক্সট টাইম আপনি অফার পাবেন আবার এটা খাওয়ানোর জন্য। তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার চ্যানেলে ঈদ স্পেশাল গরুর মাংসের কালো ভুনার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন আপনাদের একটা মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে দেখুন। এটা চাপ দিতে ভেঙে যাচ্ছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।